নবীকে মারার জন্য একটা পাথর, একটা কাফের নবীর দিকে লক্ষ্য করে পাথরটা নিক্ষেপ করলো। ওদের যুদ্ধে ওই পাথরটা আমার নবী পাকের মোবারক মুখমণ্ডলিতে লেগে গেল। ইন্নালিল্লাহ। নবী পাকের ঠোঁট কেটে, দাঁত ভেঙে, মাথা ঘুরে পাহাড়ের উপরে পড়ে গেলেন। নাক দিয়ে রক্ত, ঠোঁট দিয়ে রক্ত, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। মাথায় ছিল লোহার হেলমেট, যুদ্ধের ময়দানে লোহার হেলমেট ছিল, ওই হেলমেটটা ভেঙে গেল। পাথরের উপরে পড়েছেন, লোহার হেলমেটটা ভেঙে গেছে। লোহার হেলমেটের ভাঙা টুকরোটা নবী পাকের কপালে ভিতরে ঢুকে গেল। নবী যন্ত্রণায় কষ্ট পান। সাহাবারা আমার নবীকে ধরলেন, ধরাধরি করে নিয়ে পাহাড়ের গুহার মধ্যে দিয়ে সেবা যত্ন করতেন। নাক দিয়ে, মুখ দিয়ে, ঠোঁট দিয়ে রক্ত বেরোচ্ছে। মাথায় লোহার হেলমেটের ভাঙা টুকরোটা ঢুকে গেছে। যন্ত্রণায় নবী কষ্ট পাচ্ছে। একজন সাহাবা দাঁত দিয়ে নবী পাকের কপালে লোহার হেলমেটের ভাঙা টুকরোটাকে দাঁত দিয়ে কামড়ে টেনে বার করে ফেললেন। রক্ত ফিনকি দিয়ে বেরোতে লাগলো। ও ভাইজানেরা, সাহাবায়ে কেরামেরা, গাছ গাছরা, কবিরাজি, হেকিমি, আয়ুর্বেদিক যত রকমের চিকিৎসা সব করতে লাগলেন। রক্ত পড়া বন্ধ হলো না। গোটা শরীরটা রক্তাক্ত হয়ে গিয়েছে। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউ হাউ করে কাঁদছে। হযরতে মা ফাতেমা আল্লাহর নবীর সাথে সব জায়গায় যেতেন। হাউ হাউ করে কাঁদে, আল্লাহ পাক আমার আব্বা জানের শরীরে রক্তগুলোটা বেরিয়ে যাচ্ছে, রক্ত শূন্য হয়ে যাচ্ছে। আল্লাহ, আল্লাহ আপনি হেফাজত করুন, আল্লাহ আপনি হেফাজত করুন, আপনার হাবিবকে আপনি হেফাজত করুন আল্লাহ পাক। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মাথায় ওই সময় আল্লাহ পাক একটা বুদ্ধি জুগিয়ে দিলেন। আল্লাহ, হযরতে মা ফাতেমা করলেন কি, খাজুরে গাছের পাতা, খাজুরে গাছের পাতা আগুনে পুড়িয়ে ছাই করে ওই ছাইটা দিয়ে কত জায়গাতে দিয়ে টিপে ধরলেন। সঙ্গে সঙ্গে রক্ত পড়াটা বন্ধ হয়ে গেল। জোরে বলুন, জোরে হবে না, জোরে হবে না, না নাই দেখবে, না নাই দেখবে। ও রব্বুল আমিন আল্লাহ পাক আপনার দ্বীনের জন্য আমি নবী এত কষ্ট করলাম। ও রব্বুল আমিন আল্লাহ পাক আমাকে এত কষ্ট দিল কাফের, আপনার দ্বীনের জন্য এত কষ্ট করলাম। এর বিনিময় আজ কিয়ামতের ময়দানে আমার এই গুনাহগার উম্মতগুলোকে দয়া করে নাজাত দিয়ে দেয়। আল্লাহ বলে, আমার প্যারা হাবিব মন খারাপ করবেন না, আপনি মন খারাপ করবেন না। ও আমার হাবিব, উম্মতের ব্যাপারে অত কাঁদবেন না। আমি আল্লাহ পাক আপনাকে কাউসার হাউস দান করলাম। কিয়ামতের কঠিন হাসরের দিন দুনিয়ার একটা দিন হবে, 50,000 বছরের দিন হবে কিয়ামত। সেদিন মাথার উপরে সূর্যটা আল্লাহ নামিয়ে যাবে আধ হাত উপরে। এই সূর্যের আল্লাহ 12টা মুখ আল্লাহ খুলে দেবে। 12টা মুখ দিয়ে একসাথে কিরণ ছাড়বে, তাপ ছাড়বে। সূর্যের তাপেতে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। মাথার ঘিনু, ব্রেনটা, মগজটা গলে তরল হয়ে যাবে।
মাথার ঘিনুটা গলে নাক দিয়ে কান দিয়ে চোখ দিয়ে মুখ দিয়ে মাথার ঘিনু গলে গলে পড়তে থাকবে। গোটা কিয়ামতের ময়দানে কান্নার রোল উঠে যাবে। সবার মুখে একটাই কথা, পানি 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 পানি। ও আমার প্যারা হাবিব, আমি কিয়ামতের ময়দানে আপনাকে কাউসার হাউস দান করলাম। হযরত আদম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, নূহ নবীউল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুসা কলিমুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ। কোন নবীকে কাউসার হাউস দিই নাই, আমি আপনাকে দিয়েছি। আপনি হাবিবুল্লাহ, আমার বন্ধু, আমার দোস্ত। এই কাউসার হাউসের পানি আপনি নিজে হাতে করে ওই কিয়ামতের ময়দানে কঠিন পিপাসায় কাতর হয়ে অবস্থায় আপনি আপনার উম্মাত উম্মাতি গুলোকে কাউসার হাউসের পানি নিজে হাতে করে পান করাবেন। জোরে বলুন। আপনার হাতের কাউসার হাউসের পানি যে উম্মাতটা পান করবে, কিয়ামতের ময়দানে 50,000 বছর তাকে আর পানির পিপাসা লাগবে না। কিয়ামতের ময়দানে ওই সূর্যের প্রখর তাপ তার শরীরে আর লাগবে না। জোরে বলুন। জোরে হবে না। কিয়ামতের ময়দানে কাউসার হাউসের পানি কোন নবীর উম্মতেরা পাবে না, কেউ পাবে না। একমাত্র হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত, এটা নবীদের জন্য, উম্মতের জন্য। অন্য কোন নবীর উম্মতরা পাবে না। হযরত আদম নবী থেকে ঈসা নবীকে আল্লাহ হুকুম করে, যান যান আপনারা যান আমার হাবিবের কাছে। আমার হাবিবের কাছে চেয়েছে ওই কাউসার হাউসের পানি আপনি আপনারা পান করুন। জোরে বলুন সুবহান। আমাদের নবীর কাছে কাউসার হাউসের পানি চেয়েছে, পান করবেন। জোরে বলবেন না। ও আমার প্যারা হাবিব, আমি আপনাকে মাকামে মাহমুদ দান করলাম, যা কোন নবীকে দিই নাই। এই মাকাম মাহমুদা এটা আপনাকে দিলাম। এই মাকামে মাহমুদে আপনি থাকবেন আর আমি স্বয়ং আল্লাহ থাকব। এই মাকামে মাহমুদের ভিতরে আপনি আমাকে সিজদা করবেন, আপনি আমাকে সিজদা করবেন। আমার হাবিব, ওই অবস্থায় আপনি আমার কাছে আপনার উম্মাত উম্মাতির জন্য সুপারিশই করবেন। ও আমার প্যারা হাবিব, এই মাকামে মাহমুদে কোন নবী প্রবেশ করতে পারবে না, কোন ফেরেশতা, একজন ফেরেশতাও প্রবেশ করতে পারবে না। আপনি থাকবেন আর আমি থাকব। আপনি আমাকে সিজদা হালতে উম্মাতের জন্য সুপারিশই করবেন। আমি আপনাকে লজ্জিত করব না, অসম্মানিত করব না। আপনার দোয়াকে আমি সুপারিশে ফেরাবো না। আপনার সুপারিশে কবুল করে নিয়ে সর্বপ্রথমে আপনার উম্মাত উম্মাতি গুলোকে আমি আল্লাহ পাক আগে নাজাত দিয়ে দেব। জোরে হবে না, জোরে হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে আমার নবীর সুপারিশ আল্লাহ নসিব করুন। হাউজে কাউসারের পানি, আমার নবীর হাতের পানি আল্লাহ আমাদের সবাইকে নসিব করুন। জোরে বলেন আল্লাহুম্মা। জোরে বলেন না আল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহুম্মা সাল্লি।
আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইজানরা বাপজানেরা মুক্তাসার করলাম আখিরি জামানা বাংলার মানুষ বড় ভাগ্যবান এ মাটি হলো আল্লাহর ওলিদের মাটি নায়েবে নবী আশিকে রসুলদের মাটি এই মাটিতে হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল আউলিয়া কেরামের খেদমত মেহনত আছে না নাই আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমতুল্লাহ আলাইহ দাদা পীর কেবলার কলিজার টুকরা পাঁচ হুজুর কেবলাগণ দাদা পীর কেবলা মোহাব্বতের খলিফাগণ তাদেরও কিছু মেহনত আছে কিছু ভুল বুঝবেন না সব নয় কিছু কিছু হলেও আপনি বলতে পারবেন আজও ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই হানা কথা বলে আর আপনারা যারা মাঠপাড়া গোপালপুরে যারা বসে আছেন বিশ্ব নবীদের মা পেলে যেই হন আপনি আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা বলো দাদু বলো নানা বলেন আম্মা বলেন দাদি বলেন নানি বলেন খালা বলেন ফুপু বলেন শ্বশুর বলেন শাশুড়ি বলেন তার ভিতরে কেউ না কেউ ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার মোহাব্বতের মানুষ বাংলার মানুষ বড় ভাগ্যবান দাদা পীরের না হলে দাদা পীরের কলিজাটা পাঁচ হুজুর কেবলা যে কোনো হুজুর কেবলাদের মোহাব্বতের মানুষ তা না হলে দাদা পীরের যে কোনো খলিফার মোহাব্বতের বাংলার মানুষ বড় ভাগ্যবান ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি বসিরহাটের আল্লামা হযরত রুহুল আমিন রহমাতুল্লাহ মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন বাবা সম্মান আখিরি জামানা এটা আখিরি জামানা ভেজালে জড়াবেন না বাবা ভেজালে জড়িয়ে বুঝলে একজন না একজন আল্লাহর ওলিয়ে কামেল হাক্কানি পীরে কামেলকে মজবুত করে ধরে তার নিয়ম কানুন আদেশ নিষেধ আমল আখলাক মেনে চলবার চেষ্টা করে একজন না একজন আল্লাহর ওলিয়ে কামেল হাক্কানি পীরে কামেলকে মজবুত করে ধরে তার আদেশ নিষেধ আমল আখলাক নিয়ম কানুন মেনে চলবার চেষ্টা করে কিয়ামতের ময়দানে বাবা আল্লাহর ওলিদের কাতারে হাসর হবে আমার দাদা পীরের কাতারে এই কাতার আল্লাহর নবীর দামান ধরে একসাথে আল্লাহ রহমতের বেহেশতে চলে যাবেন জোরে বলবেন না আর একটু জোরে বলা যাবে না দাদা পীর চেনো না বাবা দাদা পীর চেনো না আপনাদের দাদু নানারা চিনত আপনাদের বংশের দাদু নানারা দাদি নানিরা চিনত বসিরহাটে আল্লামা হাজা মওলানা রুহুল আমিন সাহেব হুজুরের ইলমিয়াত যোগ্যতা কম ছিল না একে ফজলুল হক সাহেব ডক্টর শহীদুল্লাহ সাহেবের ইলমিয়াত যোগ্যতা কম ছিল না পানিগোবরা বড় হাফেজ সাহেব কেবলা যোগ্যতা কম ছিল না চাঁদপুরি হুজুরের যোগ্যতা কম ছিল না শশীপুর আমডাঙ্গা আল্লামা মুফতি গোলাম সরওয়ার সাহেব রহমাতুল্লাহ আলাইহ আল্লামা আব্দুল জব্বার সাহেব রহমাতুল্লাহ আলাইহ রাজারহাট নিউ টাউন হযরত মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহ হাতিয়াড়া মোহনা ইজহারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহ মেটিয়াবুর কানপুরি হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহ ইলমিয়াত যোগ্যতা কম ছিল না ডায়মন্ড হারবার সংগ্রামপুর হযরত ইয়াকুব আলী ফারুক রহমাতুল্লাহ মুফতি জিয়াদ সাহেব মৌলানা বাকের পাশে নুরুল হক সাহেব নিয়ামতুল্লাহ সাহেব কুমড়ো কাশীপুর
হযরতে আব্দুল সত্তার সাহেব রহমতুল্লাহ আলাইহ যোগ্যতা কম ছিল না। পিয়ার ডেঙ্গাল শরীফে হযরত আব্দুল মাহফুজ সাহেব রহমতুল্লাহ আলাইহ, হযরত আব্দুল দেয়ান সাহেব রহমতুল্লাহ আলাইহ, সৈয়দ মৌলানা আহমদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহ, সৈয়দ মৌলানা আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহ, কনকপুর আল্লামা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহ, মোল্লা শিমিলে আব্দুল ফারুক সাহেব রহমতুল্লাহ আলাইহ। ইলমিয়াত যোগ্যতা কম ছিল না। এত যোগ্যতা থাকার পরেও তারা ফুরফুরা শরীফের দাদা পীরের দামান ধরেছিলেন কেন? নিজেরা বেশি বুদ্ধিমান হয়েছে না? সব জায়গায় বুদ্ধি খাটাতে যেওনি, ঠিক জায়গায় কিন্তু ফেসে যাবে, ঠিক জায়গায় ফেসে যাবে। আপনি যিনি হন, আপনার জন্য আব্বা দাদু মা দাদিদের হাসর হবে আমার দাদা পীরের কাতারে। আপনি ছেলেরা নাতিরা পোতারা কোথায় যাবে? কোথায় যাবে? যাকেই ধরে থাকো, যেন বিপদে পড়বে না, সব ছেড়ে চলে দিয়ে ছুটে ছুটে গিয়ে নিজের বাপের পিছনে মায়ের পিছনে দাদু নানা দাদি নানির পিছনেই তো গিয়ে দাঁড়াবে। হ্যাঁ, আল্লাহ পাকের নিয়ামত। বাংলার মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাঠিয়েছিলেন। আজও ফুরফুরা শরীফের দাদা পীরের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই? একটু হানা কথা বলো, আছে না না? আপনি কোথায় যাবেন? আপনার হোশ নাই? সেদিন আপনি কোথায় দাঁড়াবেন? আপনার আব্বা দাদু মা দাদিরা যে দাঁড়াবে দাদা পীরের কাতারে, আপনি ছেলে নাতি পোতা বিপদের সময় ছুটে ছুটে গিয়ে নিজের মায়ের পেছনেই দাঁড়াবে, নিজের দাদির পেছনে দাদুর পেছনেই দাঁড়াবে। একসাথে আল্লাহ নবীর দামান ধরে আল্লাহ রহমতের বেহেশতে চলে যাবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। ভেজালে জড়িয়ে বাবা বেয়াদবি করুনি, বেয়াদবি করুনি বাবা। পীরের আওলাদ যদি উল্টো পাল্টা হয়ে যায়, পীরের আওলাদ ছেড়ে দিতে হবে। তাই বলে দাদা পীর ছাড়বো না। পীরের আওলাদ যদি উল্টো পাল্টা লাইনে যায়, আওলাদ ছেড়ে দেবো। 5 হুজুর কিবলাকে আমরা ছাড়বো না। আওলাদ গোলমাল করলে আওলাদ ছেড়ে দেবো। তাই বলে দাদা পীরের খলিফা করে আমরা ছাড়বো। কথা ঠিক বলছি না ভুল বলছি? আওলাদ উল্টো পাল্টা করলে বেয়াদবি করবো না, বেয়াদবি করবো না, দূরে থাকবো, দূরে থাকবো। কথা ঠিক বলছি না ভুল বলছি? বেয়াদবি করবেন না, বুঝলেন না? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করো। জোরে বোন আল্লাহ। মাঠপাড়া গোপালপুর আজকে যে বিশ্ব নবী যে মাহফিলটা হচ্ছে, এই মাহফিলটা কেউ একলা করছে না, সবাই মিলে করছে। কথা বলে না, মাহফিলটা থাকবে না, বন্ধ হয়ে যাবে। জোরে বলুন না ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। মদিনা শরীফে মা বাইনা মিম্বরি ওয়া রাউজাতি রাউজাতুম মির রিয়াজুল জান্নাহ। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী নূর নবী দয়ার নবী হুজুর যেখানটায় ইমামতি করতেন, হুজুরের ইমামতির জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মোবারক পর্যন্ত এই জায়গাটা হলো একটা জান্নাতের টুকরা। জোরে বলুন, জোরে হবে না? আর একটু জোরে হবে না? না নেই দেখবে, না নেই দেখবে। এই জায়গাটাই কি বাবা, যদি যে বসতে পারেন আপনার কপাল। নবী আমার হায়াতুন নবী, আমাদের নবী হায়াতুন নবী। আপনার কপাল। বসা জায়গা না পাবেন, দাঁড়িয়ে থাকবেন। কষ্ট হলেও জায়গা ছেড়ে উঠে যাওয়া যাবে না। এমন একটা জায়গা আল্লাহ পাকের নিয়ামত, যেখানে সারা বিশ্বের মুসলমান এসে জমা হয় না, হয় না? একটু হা না কথা তো আছে।
যেখানে সারা বিশ্বের মুসলমান জমা হয়, তাহলে সেখানটায় ভিড় কেমন হয়? ভিড়ের কথাটা কেউ বলে বোঝাতে পারবে না, নিজের চোখে দেখা। আর আপনি সেখানে না গিয়ে মাঠপাড়া গোপালপুর গ্রামে বসে হাজি সাহেবদের মুখে সেই জায়গার গল্প শোনা চোখে দেখার মতন হবে? বসে বসা জায়গা না পাবেন, দাঁড়িয়ে থাকে, ঘুরে ঘুরে বেড়াবেন, চেয়ে চেয়ে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরেই বসে আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বুঝলেন? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ টাকা পয়সা দিয়েছেন, দুনিয়ায় দুনিয়াদারি করছি, আল্লাহ পাক সুখ শান্তি দিয়েছেন, আল্লাহ পাক আপনার ছেলে মেয়ে বাচ্চাদের, ভাগনা ভাগ্নিদের আরো সুখ শান্তি দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। অত টাকা পয়সা কোথায় পেলেন? মায়ের পেট থেকে যখন এসেছিলাম টাকা পয়সা কোন কি সাথে করে নিয়ে এসেছিলাম? যেদিন দুনিয়া ছেড়ে চলে যাব, টাকা পয়সা কোনো কি কাফনে করে কবরে নিয়ে যাবে? কি করবেন? খাবেন? কত খাবে? আল্লাহ পাক আমাদের নসিবে বরাদ্দ করে দিয়েছেন 100 গ্রাম। যত আইটেমই করেন, যত ভ্যারাইটিস করেন, ভেতরে ঢুকবে না। কি করবে? সময় যেদিন আসবে সব রেখে দিয়ে শুধু একটা কাফন নিয়ে কবরে চলে যাবে। কবরে যে কিয়ামত পর্যন্ত হাই হাই করে শুধু কাঁদবেন, কাঁদা ছাড়া কোনো উপায় নেই। যে সব রেখে আসলাম, এত কষ্ট করে কামাই রোজগার করলাম, সব রেখে আসলাম। বলে হুজুর ছেলে মেয়ে আছে। ছেলে মেয়ে আছে, কি হয়েছে? ছেলে মেয়ের হক আছে, বিবিরও হক আছে, গ্রামের গরিব দুঃখীর হক আছে, আত্মীয় স্বজনের হক আছে, মাদ্রাসা মসজিদের হক আছে। তাই বলি কি সব? নিজেরও আখেরাত আছে না নাই? কথা বলে না। নিজেরও আখেরাত আছে না নাই? দুনিয়া স্থায়ী না অস্থায়ী? আখেরাত স্থায়ী। তার নিজের আখেরাতের জন্য তার থেকেই তো নিয়ে করতে হবে। জীবনে একবার একটা ভালো কাজ করে যান, একটা মসজিদ কি মাদ্রাসা কি একটা মক্তব কি একটা দ্বীনি প্রতিষ্ঠান কি একটা ইসালে সওয়াব কি একটা গোরস্থান কি একটা ঈদগাহ কি একটা সেবামূলক কাজ, বিশ্ব নবীদের মাহফিল কি একবার মক্কা মদিনা শরীফে গিয়ে সেখানেও গিয়ে কিছু টাকা খরচ করে আসে। 1000 কোরবানি যদি আপনি দেন, আপনাকে মক্কা শরীফে একটা কোরবানিও দিতে হবে। বুঝতে পেরেছে? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা জানবেন এইটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনার আমার জন্য, আমার আপনার আব্বা, দাদু, নানা, আম্মা জান, দাদি জান, নানি জান, ছেলে মেয়ে, বিবির জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে নাজাতের একটা ওসিলা করে দেবে। বুঝলেন? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আখিরি জামানা, বুঝলেন, কত ভেজাল দুনিয়ায়, কত ভেজাল। মোবাইলের ওয়াজ শুনবেন না, মোবাইলের ওয়াজ শুনে নিজের ঈমান নষ্ট করবেন না।
মোবাইলে যে সব বক্তারা ওয়াজ করে বেয়াদবি বেয়াদবি কথা, আমার নবীর নামেও কুৎসা মোবাইলে হচ্ছে, বুঝলেন? বিশ্ব নবী দিবস করাটা বলছে বেদাত, ঈদে মিলাদুন নবী করা বলছে বেদাত, ফাতে ইয়াজদাম দুয়াজদাম করা বেদাত, শবে বারাতের নামাজ নেই রোজা নেই, শবে মেরাজের নামাজ নাই রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নেই রোজা নাই, আখিরি চারশম্বার নামাজ নাই রোজা নাই, নবীর নামের মিলাদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পড়াটা হলো শিরক। জোরে বলুন নাউযুবিল্লাহ। আযানে মোনাজাত নাই, নামাজে মোনাজাত নাই, জানাজার নামাজের দোয়া নাই, মোনাজাত নাই, কবর জিয়ারত করা বলছে কবর পুজো, মাজার জিয়ারত করা মাজার পুজো, পীরেদের মাজার জিয়ারত করা বলে পীর পুজো, পীর পুজো। তারাবির নামাজ 8 রাকাত, বেতরের নামাজ 1 রাকাত, এইগুলো প্রচার হচ্ছে মোবাইলে। বাপদাদার 14 পুরুষ থেকে তারাবি নামাজ পড়ল 20 রাকাত, এখন সেটা 12 রাকাত কেটে বাদ দিয়ে এখন 8 রাকাত করছে, এইগুলি প্রচার হচ্ছে। আমি তো মাইকে বলছি মুখে, ওরা মোবাইলে প্রচার করছে, কোটি কোটি মানুষ শুনছে। যার যেমন ঈমান সে সেই রকম নষ্ট হচ্ছে। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা যাবে না, নবী হলো মাটির নবী, নবী আমাদের ভাই। জোরে বলুন না নাউযুবিল্লাহ মিন যালিক। হজ করতে গেলে হজে যাবেন, কাবার তওয়াফ করবেন, কাবার হজ করবেন, মদিনায় যাওয়া লাগবে না, মদিনায় যাওয়া লাগবে না, মদিনায় যাওয়াটা হজের শর্ত নয়। এইসব কথা মোবাইলে প্রচার হচ্ছে, বুঝলে? আল্লাহ ওয়ালারা সব চলে যাচ্ছে, প্রতিবাদ করা মানুষ চলে যাচ্ছে। কারা প্রতিবাদ করবে? যারা করবে ওইগুলোকে আল্লাহ দুনিয়া থেকে তুলে নেবে। ফুরফুরা দরবার শরীফ দাদা পীর কেবলার কলিজার টুকরা 5 হুজুর কেবলাগঞ্জ চলে গেলেন, বুঝলেন? বসিরহাটে আল্লামা হুজুর চলে গেলেন, রাজারা নিউটন মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহ, কানকুলি হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহ, হাতিয়াড়া মৌলানা ইজহারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহ, এমনি করে সব জায়গায় যত ভালো ভালো মানুষ ছিলেন সব চলে গেল। ফুরফুরা দরবার শরীফে 5 হুজুর কেবলার দরবার অন্ধকার ফাঁকা হয়ে গেছে। 5 হুজুর কেবলার বড় সাহেবজাদা একটাও বেঁচে নেই, সব ইন্তেকাল হয়ে গেছে। এখন মুফতি আজম মেজো হুজুর কেবলার মেজো সাহেবজাদা আল্লামা পীরে কামেল কুতুবউদ্দিন সিদ্দিকী হুজুর আমাদের বংশের মধ্যে, ইনি এখন মুরব্বী, তাও অসুস্থ হয়ে পড়েছেন, বাইরে আর বেরোতে পারে না। জুমার দিনটাতে একটু ধরে 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 বাইরে বার করা হয়। এমনিতে যত মহব্বতের মানুষ আসে, বাড়ি মেয়েদের সরিয়ে দিয়ে যারা খাস মহব্বতের মানুষ তাদের নিয়ে বাড়ির ভিতরে নিয়ে যে দেখা সাক্ষাৎ করানো হয়। শুধু তাই নয়, প্রত্যেকের বাড়িতে যে কটা ভালো ভালো মানুষ ছিল, মা চাচিরা, নানি দাদি দাদু নানা খালা ফুপু আমলি মানুষ যারা ছিলেন, প্রত্যেকের বাড়িতে ছেলেরা মেয়েরা বেটিরা নাতি পোতারা আল আওলাদেরা যাদের ঘরে মানত সম্মান করত, সেই মানুষগুলো সব চলে যাচ্ছে। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? যেটা যেচ্ছে আপনার বাড়ি থেকে আর হচ্ছে না, আপনার বাড়িতে আর হচ্ছে না, হবে কি করে? কারখানাই তো বন্ধ, কারখানা বন্ধ।
বুঝলে? আল্লাহ পাক আমাদের ছেলেদের ভাইপোদের মধ্যে, আমার দাদা পীরের সিলসিলা মুরিদানদের ছেলে নাতিদের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বেলায়েত প্রাপ্ত মানুষ আল্লাহ তৈরি করে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা। যারা দাঁড়িয়ে আছে বসেন না কেন? একটু চট বিছিয়ে দেন। ও আবার দাঁড় করাবো? আমি কতক্ষণ দাঁড়িয়ে তো বললাম, এবার আপনারা একটু যে করেন, ধরে ধরে বসান। পেছনে যারা আছেন ফাঁকা, সামনে ফাঁকা, একটু বসে চেলে চুলে বসেন না। পেছনে লোকগুলো বসার জায়গা পাচ্ছে না, দেখতে পাচ্ছেন না কত মানুষ দাঁড়িয়ে আছে। আপনার একটু চেলে চুলে সামনের দিকে আসেন, পেছনটা খালি করে, পরে যারা আসছে তারা বসবে তো। এর থেকে বড় আর কত বড় প্যান্ডেল করবে? এটা তো ছোট হয়নি। আপনারা অত ফাঁকা করে বসছেন, লোক বসবে কি করে? একটু চেপে চেপে সামনের দিকে আসেন, বুঝলেন না? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আখিরি জামানা, দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে, ভালোর দিকে না খারাপের দিকে? এরপরে কি একটু একটু ভালো হবে না আরো খারাপ হবে? করুণ অবস্থা, বুঝলে? আমাদের বয়স কম, আমাদের আমলগুলোকে কেটে কেটে কমিয়েছে। একবার কলেমা শরীফ পড়লে ওই বান্দা 4000 গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেন। 4000 নেকি তার নামে আমাল আল্লাহ লিখে দেন। আখিরাতে বেহেশতে আল্লাহ 4000 গুণ মর্যাদা তাকে আল্লাহ বাড়িয়ে দেন। একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়লে ওই বান্দার, একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়লে 7 তবক আসমান আর জমিনের মাঝখানে যতটা জায়গা ফাঁকা আছে সম্পূর্ণ জায়গাটায় আল্লাহ পাক ওই বান্দার নামায় আমালে নেকিতে আল্লাহ পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হবে না? এমনি আল্লাহর ওলিদের কাছে বসলে অনেক কিছু নিয়ামত পাওয়া যায়। একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়লে ওই বান্দার নামে আল্লাহ পাক বেহেশতের বাগিচায় একটা সুন্দর গাছ আল্লাহ রোপণ করে। কিয়ামতের ময়দানে ওই বান্দার আমল যদি খারাপ হয়, আল্লাহ যদি ঘোষণা দেন, ফেরেশতারা, আযাবের ফেরেশতা, এই বান্দাটাকে নিয়ে দিয়ে জাহান্নামায় ফেলে দাও, ওই সময় ওই সুবহানাল্লাহ তাসবিহ নামে যে গাছ, ওই গাছগুলো কান্না রোল উঠে যায়। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, কাঁদছো কেন? সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছেদের বাক শক্তি আল্লাহ দান করে, জবান খুলে দেয়। আল্লাহ পাক যাদের জবানে আপনার এই মোবারক পাক নামের তাসবিহ সুবহানাল্লাহ তাসবিহ পড়েছিল, তাদের ওই নামে আমাদের ঘরে বেহেশতে এত সুন্দর বাগিচায় গাছ রোপণ করলেন, আর তারা যাচ্ছে জাহান্নামায় আর আমরা থাকবো বেহেশতে। আল্লাহ পাক আমরা বেহেশতে থাকবো না, আমরা ওদের সাথে জাহান্নামাতেই যেতে চাই। আল্লাহ ধমক দেবেন, খবরদার, তোমাদের ঘরে জাহান্নামায় পাঠাবার জন্য আমি আল্লাহ আমার বেহেশতের বাগিচায় এত সুন্দর গাছ রোপণ করি না। সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছগুলো ওই সময় কাঁদতে থাকে, কান্না রোল উঠে যায় বেহেশতের বাগিচায়। আল্লাহ পাক তাহলে ওই বান্দাগুলিকে আমাদের সাথে বেহেশতে পাঠিয়ে দেন, আমাদের মনে আর কোনো দুঃখ আর আমাদের কোনো আপত্তি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছেদের কান্না, গাছেদের দোয়াকে আল্লাহ কবুল করে পুনরায় আল্লাহ পাক ওই বান্দাগুলিকে বেহেশতি ঘোষণা করে দেয়।
আমার ভাইজানরা, বাপজানেরা, আল্লাহর নবী দো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবীর পাক বিবি জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার বিবি, আপনাকে কত ভালোবাসি, কত সম্মান করি, খেদমত করি। কিয়ামতের ময়দানে আমরা আপনার বিবি, আমাদের কথা কি আপনার মনে থাকবে? আল্লাহ নবী কি বলেছিলেন? ও বিবি আয়েশা, কিয়ামতের ময়দানে এমন তিনটে জায়গা আছে যে তিনটে জায়গায় আমার ছেলে মেয়ে বিবির কথা আমার মনে পড়বে না। এই তিনটে জায়গায় আমি আমার গুনাহগার উম্মত উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকব। আম্মা জান জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কোথায় গেলে আপনার দর্শন পাবো, আপনাকে দেখতে পাবো? আল্লাহ নবী বলেন, বিবি আয়েশা, আমার উম্মত উম্মতি যখন গুনাহ এবং সওয়াব যখন মিজানে ওজন করা, আমি নবী ওই মিজানের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকি, মিজানে দাঁড়ি পাল্লা দিয়ে চেয়ে থাকি আমার গুনাহগার উম্মত উম্মতির গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়। ও বিবি আয়েশা, এই জায়গাগুলিতে আমি আমার গুনাহগার উম্মত উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকি, ওখানে আমার বিবি, আমার ছেলে মেয়ের কথা মনে পড়বে না। আম্মা জান আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানের দাড়ি পাল্লার কাছে যদি আপনার দর্শন, আপনাকে দেখতে না পায়, কিয়ামতে তো বিশাল ব্যাপার, আর কোথায় গেলে আপনাকে দেখতে পাবো, আপনার দর্শন পাবো? আল্লাহ নবী বলে, বিবি আয়েশা, আমার উম্মত উম্মতিরা যখন পুল সিরাত পার হবে, পুল সিরাতের ওপারে হলো আল্লাহর বেহেশত, আর পুল সিরাতের নিচে কি আছে? কথা বলে না। চুলের মতো সরু, হীরার মতো ধার, আর আমাবস্যার রাতে থেকেও বেশি অন্ধকার। ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার গুনাহগার উম্মত উম্মতিরা যখন পুল সিরাত পার হবে, আমি নবী পুল সিরাতের এক কিনারায় দাঁড়িয়ে থাকব, পুল সিরাতের পানি চেয়ে থাকবো। আমার গুনাহগার উম্মত উম্মতি গুনাহ কিভাবে কেমন করে পুল সিরাত পার হয়ে যায়। ও বিবি আয়েশা সিদ্দিকা, যদি কোনো গুনাহগার বান্দা পা স্লিপ করে জাহান্নামায় পড়ে যায়, আমি নবী ছুটে গিয়ে তার হাতটা ধরে আমি নবী তাকে পুল সিরাত পার করিয়ে লব। জোরে হবে না? জোরে হবে না? নবী বলছেন আমি পার করি। আল্লাহ কি বলেন? হাবিব, আমার কোন বান্দার অন্যায় অপরাধের জন্য, ত্রুটি বিচ্ছেদের জন্য, পাপের জন্য আমি আমার ওই বান্দাটাকে তাড়িয়ে দিই, আমার কাছ থেকে বের করে দিই। ওই উম্মতটা যদি খুঁজে 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 আপনার কাছে গিয়ে কান্নাকাটি করে, আপনার কাছে গিয়ে যদি মাপ চায়, আপনি যে ওই উম্মতটার জন্য আমার কাছে সুপারিশ করেন, আমি আল্লাহ আপনার সুপারিশকে কবুল করে পুনরায় ওই বান্দাটাকে আমি আল্লাহ নাজাত দিয়ে দেব। বুঝলে? আল্লাহ নবীর বিবিদের ভিতরে অত্যন্ত আদরের স্ত্রী হলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, হযরত আবু বকর সিদ্দিকের মেয়ে। আম্মা জান আবার জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানের দাড়িপাল্লার কাছে, পুল সিরাতের কাছে যদি আপনার দর্শন না পায়, আপনাকে দেখতে যদি না পায়, কিয়ামতের বিশাল ব্যাপার, আর কোথায় গেলে আপনাকে দেখতে পাবো, দর্শন পাবো?
জাহান্নামের দরওয়াজার কাছে গেলে ওই জায়গায় গিয়ে আমাকে দেখতে পাবে। এই কথা শোনা আমার আম্মাজান কেঁদে ফেললেন। আল্লাহ নবী গো, আল্লাহ রসুল গো, কি কথা বললেন! জাহান্নাম তো ভয়ের জায়গা, জাহান্নাম তো কঠিন জায়গা, আপনি ওইখানে কি করবেন? আল্লাহ বলে, বিবি আয়েশা, আল্লাহর আযাবের ফেরেশতারা আমার অসাক্ষাতে, আমার অনুপস্থিতিতে, আমার গুনাহগার উম্মত উম্মতিগুলোকে আমার অসাক্ষাতে, আমার অনুপস্থিতিতে আল্লাহর আযাবের ফেরেশতারা যেন আমার গুনাহগার উম্মতগুলোকে জাহান্নামে ঢোকাতে না পারে, এই জন্য আমি নবী মাঝে মাঝে জাহান্নামের দরজার কাছে পাহারায় দাঁড়িয়ে থাকবো। চিন্তা করেছে? আল্লাহ হলেন রব্বুল আলামিন। আল্লাহ কি? আল্লাহ হলেন রব্বুল আলামিন। আর নবী কি? তাও জানে না। নবী কি গো? রাহমাতাল লিল আলামিন। আলমের জমা হচ্ছে আলামিন। একটা আলম, খালি দুনিয়া যত আলম আছে মিলে, আল্লাহর যত মখলুক আছে, সমস্ত মখলুক আছে, আমাদের নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন সমস্ত মখলুকের জন্য রব্বুল আলামিন। মিলে কিয়ামতের ময়দানে এক ব্যক্তির গুনাহ এবং সওয়াব ওজন করা হবে, দেখতে পাওয়া যাবে সবই গুনাহ। নেকি বলতে কিচ্ছু নেই, সবই গুনাহ। আল্লাহ হুকুম, যাও ফেরেশতা ওই বান্দাটাকে নিয়ে যে জাহান্নামে ফেলে দাও। আল্লাহর আযাবের ফেরেশতা ধরে তাকে টেনে 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 জাহান্নামে দিয়ে আমার আপনার নবী, দয়ার নবী, নূর নবী এসে উম্মতের আরেকটা হাত, ও আল্লাহর আযাবের ফেরেশতা, আমার এই গুনাহগার উম্মতটাকে কোথায় নিয়ে যাচ্ছ? উম্মতটা এত কাঁদছে। ফেরেশতা বলে, হুজুর এর তো কোনো নেকি নেই, সবই গুনাহ। আল্লাহ হুকুম করেছেন জাহান্নামেতে, জাহান্নামে নিয়ে ছেড়ে দাও, ওটা আমার উম্মত। ফেরেশতা বলে, হুজুর এর তো হিসাব হয়ে গেছে, তাও তুমি ছেড়ে দাও, আমি আল্লাহর কাছে আমি আবার আপিল করব, আমি আপিল করব, তুমি ছেড়ে দাও। আল্লাহ বলবে, ফেরেশতা আমার হাবিবের অসম্মান করো না। নবী কি খালি আমাদের একা? আল্লাহ পাক আমাদের নবীকে তামাম মখলুকের নবী করেছেন। আল্লাহ পাক আমাদের নবীকে নবীদেরও নবী করেছেন। আল্লাহ আমাদের নবীকে ফেরেশতাদেরও নবী করেছেন। জোরে বলবেন না? আল্লাহ বলে, ফেরেশতা ছেড়ে দাও, আমার হাবিবের অসম্মান করো না। আমি স্বয়ং আল্লাহ নিজে আমার হাবিবের সম্মান আমি নিজে করি। জোরে বলবেন না? আল্লাহর ফেরেশতা ছেড়ে দেবে, নবী উম্মতের হাত ধরে নিয়ে আসবেন আল্লাহর আরশে আজিমে। আল্লাহর আরশে আজিমে নিচে সে নবী ডাকবে, রহমতের ফেরেশতারা এদিকে আসেন। কিয়ামতের ময়দানে আযাবের ফেরেশতা, গজবের ফেরেশতা, কালা ফেরেশতা, অন্ধ ফেরেশতা, বুবা ফেরেশতা থাকবে না? থাকবে না? এইগুলো সব হচ্ছে আযাবের ফেরেশতা। নবী ডাকবে রহমতের ফেরেশতা, ও আল্লাহ রহমতের ফেরেশতারা এদিকে আসে। আমি নবী ডাকছি, আমার কাছে আসে। রহমতের ফেরেশতা যারা হবে তাদের অন্তরে দয়া মায়া থাকবে না? থাকবে না? এমনি রহমতের ফেরেশতা হলো। নবী বলে, আল্লাহ পাক আপনার রহমতের ফেরেশতাকে হুকুম দেন আমার এই গুনাহগার উম্মতের গুনাহ এবং সওয়াবটা মিজানে আর একবার ওজন করা হোক, আমি নবী একটু দেখতে চাই। মিজানে দাঁড়ি পাল্লায় ওজন করা হবে,
দেখতে পাওয়া যাবে সবই গুনাহ, নেকি বলতে কিছু নাই। নবী আমার চিন্তিত হয়ে পড়বেন, বারবার উম্মতের মুখের পানে ফিরে ফিরে তাকাবেন, বারবার উম্মতের মুখের পানে ফিরে ফিরে তাকাবেন। নবী বলবেন, আল্লাহ পাক আমার উম্মতের মাথায় রয়েছে টুপি, টুপিটা কার সুন্নত? টুপি কার সুন্নত? আল্লাহ পাক আমার উম্মতের মুখে রয়েছে দাড়ি, দাড়িটা কার সুন্নত? আল্লাহ পাক আমার উম্মতের গায়ে রয়েছে জুব্বা, এই জুব্বাটা কার সুন্নত? ও রব্বুল আমিন, আল্লাহ পাক আপনি তো বলেছেন আমার আখিরি জামানা পয়গম্বরের একটা সুন্নতকে যারা আমল করবে আমি আল্লাহ পাক তার নামায় আমালে 100 শহীদের সওয়াব লিখে দেব। তিনটে সুন্নত, টুপি, দাড়ি, জুব্বা, কটা সুন্নত হলো? তাহলে সওয়াব 300 শহীদের সওয়াব। এখন আপনারা বলেন মসজিদে আযান হয়ে গেছে, কাজ কারবার করেন, চাকরি বাকরি করে, চাষাবাদ করে, দোকানদারি করে, ফেরি করে, কাজ সেরে বাড়িতে এসেছেন, জামা কাপড় খুলে মুখ হাত ধুয়ে কিছু খাবে, মসজিদে আযান শুনে তাড়াতাড়ি করে জামাটা কাঁধে করে নিয়ে মসজিদে, মসজিদে যে উজু করে পাঞ্জাবিটা পরিধান করে পকেটে হাত দিচ্ছে, পকেটে হাত দিচ্ছে, টুপি নেই। এখন উপায়, খালি মাথায় নামাজ পড়বেন? মসজিদে টুপি থাকে না, থাকে না? মসজিদে টুপি মাথায় দিয়ে নামাজ পড়বো? ও বাবা, মসজিদেও যে দেখছে টুপি নেই, যেসব মুসল্লিরা খালি মাথায় এসেছিল তারা ওই মসজিদের টুপিগুলো মাথায় দিয়ে নামাজে দাঁড়িয়ে গেছে। এখন আপনি কি করবেন? টুপির জন্য ঘর যাবেন? জামাত শেষ হয়ে যাবে, তো কি করবে? খালি মাথায় নামাজ পড়ে, খালি মাথায় নামাজ পড়ে নামাজ হয়ে যাবে। তাই বলে রোজ খালি মাথায় নামাজ পড়বেন? তাও জানে না, রোজ খালি মাথায় পড়বে, তা টুপিটা কার সুন্নত? ও রব্বুল আমিন, আল্লাহ পাক আইয়ামে জিহালিয়াতের সময় মূর্খ সমাজ, অশিক্ষিত সমাজে এত বড় ইসলামের দায়িত্ব আমাকে দিলে, 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রসুল পয়গম্বর পাঠালেন, আপনার উদ্দেশ্য পুরো হলো না। আল্লাহ পাক আপনি আমাকে পাঠালেন, মক্কার কুফারে কুরাইশরা আপনার দিনের জন্য আমাকে কত মারলো, কত গাল দিল, কত অপমান করলো, কত তুচ্ছ তাচ্ছিল্য করলো। তাইফের ময়দানে মেরে মেরে গোটা শরীরটা ক্ষত বিক্ষত করে দিল, গোটা শরীরটা রক্তাক্ত হয়ে গিয়েছে, শরীরে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পা মোবারকের চাং হয়ে জমে গেছে। নবীরা হাঁটতে পারছেন না, জমিনে পড়ে বেহুশ হয়ে গেছে। কাফেররা ধরে আমার নবীকে টেনে 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 নিয়ে মরুভূমিতে শুইয়ে দিয়ে চলে গেল। ওরা জানার বেঁচে নাই। আল্লাহ পাক ওই অবস্থার ভিতরে আপনি আমাকে জীবিত রেখেছিলেন। ও রব্বুল আমিন, আল্লাহ পাক উহুদের যুদ্ধে শত শত কাফের
আমার নবীদের লক্ষ্য করে তীর নিক্ষেপ করতে লাগলো। ওই তীরের মুখে বিষ মাখিয়ে নিক্ষেপ করছে। একটা তীর যদি আমার নবী পাকের নূরের বদনে লেগে যায়, নবী আমার শহীদ হয়ে যাবে। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে নবী পাকের বডিগার্ড ছিলেন। নবী যুদ্ধ পরিচালনা করছেন। ডান দিক দিয়ে শত শত তীর কাফেররা নিক্ষেপ করছে নবীর দিকে। হযরত আবু তালহা লক্ষ্য করে দেখছেন এই তীরটা আল্লাহ নবী নূরের বদনে লেগে যেতে পারে। লাফ দিয়ে উঠে তীরটাকে হাত দিয়ে আটকেছিলেন। জোরে বলুন। শত শত তীর বাম দিক দিয়ে আসছে নবীকে লক্ষ্য করে মারার জন্য। হযরত আবু তালহা লক্ষ্য করে দেখছেন এই তীরটা আমার নবী পাকের নূরের বদনে লেগে যেতে পারে। লাফ দিয়ে উঠে ওই তীরটাকে হাত দিয়ে আটকেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যুদ্ধ পরিচালনা করছে। শত শত তীর পেছন দিক দিয়ে নিক্ষেপ করছে কাফেররা। হযরত আবু তালহা লক্ষ্য করে দেখছেন নিজের পিঠ দিয়ে তীরগুলোকে আটকেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর শরীরে লাগতে দেয় না। শত শত তীর সামনে দিয়ে আছে নবীকে মারার জন্য। হযরতে আবু তালহা নিজের সিনা দিয়ে তীরগুলো আটকেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু তালহার গোটা শরীরটা তীরে 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 ঝাঁঝরা হয়ে গেল। আর সহ্য করতে পারলেন না। আল্লাহর নবীর কদমে ইয়া রাসূলুল্লাহ বলে নবী পাকের কদমে আছাড় খেয়ে পড়লেন। ওই অবস্থায় ইন্তেকাল হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী কাঁদছেন। ও মা সাহাবারা এসো, বাবারা এসো, দেখবে এসো বাবারা। মক্কার নিষ্ঠুরের দলেরা, পাষাণ পাষাণীরা আমার নির্দোষী সাহাবাকে কিভাবে মেরেছে, কিভাবে শহীদ করেছে। দেখো বাবারা, দেখো বাবারা, গুনে গুনে দেখো। হযরত আবু তালহা আল্লাহ নবীর কদমের কাছে পড়ে আছেন, রক্তাক্ত অবস্থায়, ইন্তেকাল অবস্থায়, শহীদ হয়ে। নবী বাবু গুনে দেখো না। সাহাবারা 1 2 3 4 5 করে তীর গুনে গুনে দেখছেন। 82টা তীরে, 82টা তীরে হযরত আবু তালহার গোটা শরীরটা ঝাঁঝরা হয়ে গিয়েছে। আল্লাহ নবী কাঁদছেন, বলছে বাবারা, বাবারা, ও আমার সাহাবারা, আমার আবু তালহা আমার সাথে আল্লাহর রহমতের বেহেশতে মেহমান হয়ে গিয়েছে। জোরে হবে না, জোরে হবে না। বাবা একটু উঠে দাঁড়ান না, লোকগুলো বসতে পারছে না, চট বিছিয়ে দেন না। কোথায় চট আছে? হ্যাঁ, পিছন দিকে কমিটির ছেলেরা, যুবকরা চট বিছিয়ে দাও, মেহমানকে বসতে দাও, মেহমানকে বসতে দাও। মাঝখানে যাদের ফাঁকা আছে একটু সরে আসেন না, একটু সরে আসেন না সামনের দিকে। ও আল্লাহ, পেছন দিকটা চট বিছিয়ে দাও। আর একটা চট দাও না ছেলেরা, চট দাও না বাবা। আর মাঝখানে কত ফাঁকা রেখে রেখে বসেছে। আমি ডাকছি তো। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা।
जोरे जोरे कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली आला। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, একজন কাফের আমার নবীকে লক্ষ্য করে একটা পাথর নিক্ষেপ করলো। পাথর বুঝলে, এই চটগুলো এই সাইড থেকে নিয়ে যে পেছন দিকে বিছিয়ে দেয়, ছেলেরা বিছিয়ে দাও। प्यारे हाज़रीन मजलिस, আমার ईमानदार भाईरा, अल्लाह वाला भाईरा, जवान যুবকেরা, আমাদের কলিজার টুকরার সন্তানেরা, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ানগণেরা, পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা, মাঠপাড়া গোপালপুর গ্রামবাসী, আশপাশ গ্রামবাসী, সম্মানীয় ভাই ও বাবাজিরা, ঈদে মিলাদুন নবীর মাহফিল, বিশ্ব নবী দিবসের মাহফিলের হিতাকাঙ্ক্ষী দরদি একনিষ্ঠ খাদেম কর্মী, কমিটি সাহেবান ও সদস্য বৃন্দগণেরা, মসজিদ ও মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী দরদি গণেরা, আমার ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা পাঁচ হুজুর কিবলা গণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের খলিফাগণ, মোহাব্বতের খলিফাগণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে মাঠপাড়া গোপালপুর গ্রামে মাদ্রাসা ও মসজিদ প্রাঙ্গণে এই বিশ্ব নবী দিবস উপলক্ষ করে এমন একটা মাহফিলে বসিয়েছেন যে মাহফিলটার কথা আল্লাহ রসুল বলেছেন, এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতেরই বাগান। সুবহানাল্লাহটা জোরে হলো না? সুবহানাল্লাহটা জোরে হবে না? আর একটু জোরে বলা যাবে না? নারে দেখবে, নারে দেখবে। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী,
মাঠপাড়া গোপালপুর গ্রামবাসী গণ, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় কমিটি সাহেবান গণ, সম্মানীয় ওলামাই কেরাম গণ, সম্মানীয় মহিলা গণ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত নারাই দেখবে। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আল্লাহ রসুল বলেছেন, দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আর একটা জায়গা আছে, জিন্দাবাদ। মাঠপাড়া গোপালপুর গ্রামবাসী গণ, মাঠপাড়া গোপালপুর গ্রামবাসী গণ নারাই দেখবে। বাবা আপনাদের খেদমতে বিদায় নেব, সবাই একটু উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, একটু সালাম পড়িয়া নবী সালাম ইয়া রাসূল। তোলেন গোড়া তোলেন। নামাজের মতন কাঁথা সোজা করেন। হ্যাঁ আর কি বক্তা আছে? এ বাবা পূর্ব দিকে যারা আছে পশ্চিমে মুখ করেন, আর পশ্চিম দিকে যারা আছে পূর্ব দিকে মুখ করেন। পশ্চিম দিকে যারা পূর্ব দিকে মুখ করেন, পূর্ব দিকে যারা আছে পশ্চিমে মুখ করেন। একে অপরে মুখোমুখি হন, মাঝখানে দুহাত জায়গা খালি রেখে। সেটা আপনারা নামবেন, আমি চালাবো নামেন। একদিকে মুখোমুখি আর একদিকে পিঠে পিঠে, পিঠের সঙ্গে পিঠ ঠেকান। এই পিঠের সঙ্গে পিঠ, লোক জায়গা পাচ্ছে না, ভিতর ঢুকে আসেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। যা খুশি আপনারা সবাই 100 হোক 200 হোক 500 হোক সবাই কিছু দেন। বাবা পিঠের সঙ্গে পিঠ ঠেকিয়ে দেন, পিঠের সঙ্গে পিঠটা ঠেকান, পিঠে পিঠে ঠেকান। সবাই পকেটে হাত দেন। আল্লাহ নবীর নামের মাহফিল, বাবা মাঠপাড়া গোপালপুর গ্রামের মাহফিলে যতগুলি বাইরে এসছেন সবাই পকেটে হাত দেন, যা খুশি সবাই কিছু দেন, সবাই কিছু দেন। মন খারাপ করবেন না, সবাই কিছু দেন, পকেটে হাত দেন। 100 হোক 200 হোক 500 হোক 50 টাকা হোক 20টা টাকা হলেও দেন। বাবা 20টা টাকা হলো, সবাই কিছু শরীর। বাবা আল্লাহ নবীর নামের মাহফিল, প্রত্যেকের আব্বা দাদু মা দাদিরা নানা নানিরা কবরে শুয়ে শুয়ে এতিমের মতো কাঁদতেছে যে কবে আসবে। মাঠপাড়া গোপালপুরে বিশ্ব নবীদের মাহফিল, ওই মাহফিলে কত নামাজি মুসল্লিরা এসে বসবে। ওই মাহফিলে ওলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদ ইমাম, আল্লাহ পাকের কত হাজি বান্দারা এসে বসবে। ওই মাহফিলে পুরপুরা শরীফ থেকে আমার দাদা পীরের আওলাদ, আমাদের ছোট হুজুর পীর কিবলার সন্তান বসিরহাটা আল্লামা হুজুরের পীরের আওলাদ ওই মাহফিলে এসে বসবে। আমাদের সোনার মানিকরা ওই মাহফিলটা যদি গিয়ে বসে, তাহলেও আমরা কবরে শুয়ে মাঠপাড়া গোপালপুরে বিশ্ব নবীদের মাহফিল থেকে আওলাদ হিসাবে, নাতি পোতা হিসাবে একটু নেকির ভাগ আমরাও কবরে শুয়ে শুয়ে পাবো। বাবা সবাই কিছু দেন, সবাই কিছু দেন। একটু সালাম পড়িয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা। তারাল বাদরু আলাইনা
ياتي البداء وجب شكر علينا مدى لله هدائي نبي سلام عليك يا رسول سلام কিন্তু দেখা হয়েছে পিছিয়ে সামনে ফাঁকা পেছনের লোক তারপরে পাবে না তো একটু সরিয়ে দেন না जब नबी पैदा তুমি যাও না ওখানে ঠেলো 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 ঠেলে সোজা করো ঠেলে সোজা করো ঠেলতে হবে নাহলে হবে না जब नबी पैदा हुए थे सब मालाक दर पर खड़े थे रब सलीम पर रगे थे बादाब यूं कहे रगे थे नबी सलामो পড়িল আল্লাহ আরো বাণী পোহালো দুঃখে রজনী হইল জগত নুরানি আমিনার নয়নের মনি নবী সালামো আলাইকা ইয়া রাসূল সালামো পাতা না প্যাকে কঠিন হাসরের দিনে কি আছে মোদেরি কপালে গুনাহগার উম্মত উম্মতি বলে লইবেন আপন কোলে নবী সালামো ইয়া রাসূল সালামো يا حبيب سلام عليك يا رب سلم وسلم دائما.